হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি শামিমা। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মাছের কোপ্তা কারি। মাছের কোপ্তা কারিতে যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে তৈরি করে দেখাবো। প্রথমে প্যানে মাছটি দিয়ে একে একে দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা ও সামান্য পানি দিয়ে মাছটি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে উল্টিয়ে দিব। মাছটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তুলে নিন। মাছের চামড়াগুলো ফেলে দিয়ে মাছটা ভালোভাবে বেছে নিলাম। এখন বাছা মাছের সাথে সব উপকরণগুলো মিশিয়ে নিব। দিয়ে দিব হাফ কাপ ব্রেড ক্রাম্ব, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। যে যেরকম ঝাল খান সে অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিব বেরেস্তা, দুই টেবিল চামচের মতো লেবুর রস, একটি ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন গোল গোল করে কোফতাগুলো বানিয়ে নেব। যার যে শেপ পছন্দ সে সেভাবে বানিয়ে নেবেন। এখন কোফতাগুলো তেলে ভেজে নেব। মিডিয়াম আঁচে কোফতাগুলো ভালোভাবে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে কোফতাগুলো তুলে নেব। এরপর প্যানে তেল দিয়ে একে একে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন বাটা, 1 কাপ বাদাম বাটা, 1 কাপ টক দই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। দিয়ে দিব হাফ কাপ টমেটো কেচাপ।
দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব 2-3টা দারচিনি, 3-4টা এলাচি ও 2-3টা লবঙ্গ। এগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা একটু ঘন হয়ে আসলে কোফতাগুলো দিয়ে দিব। মশলার সাথে কোফতাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। এখন ধনেপাতা দিয়ে দিব। উঠানোর আগে 2 চামচ ঘি দিয়ে দিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তেলাপিয়া মাছের কোফতা কারি। Thank you so much for watching my video. Allah Hafiz.